ঢাকে কাঠি পড়ে গিয়েছে আজ ষষ্ঠী উৎসবের মরশুমে। আকাশের মুখ কি ভার থাকবে, সপ্তাহভর পুজোর আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বাঙালি চিন্তিত। এই উদ্বেগ আরও বাড়ালো বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। এটি দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। জানা যাচ্ছে নিম্নচাপটি 27শে সেপ্টেম্বর সকালে গোপালপুরের কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে জুড়ে বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। কোন জেলায় কবে বৃষ্টি হবে? 27শে সেপ্টেম্বর পঞ্চমে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত এবং ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। 28 থেকে 30শে সেপ্টেম্বর কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর মাসে বাকি দিনগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও 30 থেকে 40 কিমি ঘন্টা বেগে দমকা বাতাস বইবে। 1 ও 2 অক্টোবর নবমী ও দশমী নিম্নচাপ উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে পুজোর শেষ দুদিন বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। 26 থেকে 28শে সেপ্টেম্বর জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দিনাজপুর, দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। 27শে সেপ্টেম্বর উত্তরবঙ্গে বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। 2 অক্টোবর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26 থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তর ও মধ্য অংশে 40 থেকে 60 কিমি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় পুজোর প্যান্ডেল স্থাপন ও অন্য কার্যক্রমের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার বড় আপডেট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।